আবার চলে এলাম তোমাদের কাছে। আজ আমি রাতের জন্য একটা মেনু নিয়ে চলে এলাম। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথে দারুণ খেতে লাগে। এটা হচ্ছে আলু দিয়ে মাটন কিমা। চলো রেসিপিটি দেখে নাও তাহলে। এখানে দেখো কিমা আছে 250 গ্রাম মাটনের কিমা। আমি এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, মানে সেদ্ধটা আগেই করে নিয়েছি। এ দেখো সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলিনি, এখানেই ইউজ করব। আর এতে আমি অল্প একটু আলু দেব, দেখো ডুমো ডুমো করে কেটেছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, মানে এমনভাবে ভাজবো ভাজতে ভাজতে মানে 90% সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে দেখো কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। বোতল থেকে উঠছে না তাই দুবারে দিলাম, এখানে 1 টিস্পুন ঘি দিলাম। এবার ফোড়নে দিয়ে দেব দেখো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা জয়িত্রীর ফুল। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 2টো বড় পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। এবার দেখো দিয়ে দেবো রসুন কুচি, এখানে প্রায় 7-8 কোয়া রসুন আমি কুচিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে রসুনটাকেও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আর সামান্য একটু দিলাম। এবার আদাটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটাকে ভেজে নিয়ে এবার দেখো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে লাল মরিচের গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কাও ইউজ করব, তাই লাল মরিচের গুঁড়ো কম করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দেখো 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার জন্য জলটা দিলাম, নচেত নিচে পুড়ে যেতে পারে মশলাটা। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার ধীরে ধীরে সবটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। এবার দেখো একটা টমেটো কুচি দেব, গোটা একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো লবণ, আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি একবার। এবার টমেটোটা দিয়ে মিশিয়ে নিয়ে কষাতে হবে। জলটা শুকিয়ে গেছে তাই সামান্য আরেকটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। কিন্তু যতটা সুন্দর কষানো হবে কিমা কারিটা ততটা কিন্তু টেস্ট হবে। আর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষাচ্ছি। দেখো কি সুন্দর কষানো হচ্ছে, আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে মশলার গা থেকে, দেখেছো কত সুন্দর কষানো হচ্ছে। কষানোটা খুব ভালো করে কষাতে হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আর জল ঝরানো মাটন কিমাটা এর মধ্যে দিয়ে দেব। তোমাদের আমি আর একটা কথা বলি, এখানে মাটন কিমা অল্প করে করছি আজকে, মাত্র 250 গ্রাম। আর যদি বেশি করে করতাম তাহলে কিন্তু আমি কিমাটাকে ম্যারিনেট করে তারপরে কষিয়ে পরে আমি প্রেশার কুকারে সিটি দিতাম। তা তোমরাও কিন্তু সব মশলা দিয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারো 1-1.5 ঘন্টা, আর তারপরে মশলাটা কষিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো। তো আমি আজকে এভাবেই করছি। দেখো দিয়ে দিলাম কিমাটা। এবার কিমাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ সুন্দর করে মশলার সাথে সবটা কষিয়ে নিতে হবে। 7-8 মিনিট আমি কিমাটাকে কষিয়ে নিলাম। দেখেছো কেমন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে যে সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে,
4-5টা কাঁচা লঙ্কা দিলাম। আর দেখো ভেজে রাখা আলুটা এবারে আমি দিয়ে দেব। এবার আলুটাকে দিয়ে সবটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। গ্যাসটাকে মোটামুটি কমিয়ে রেখেছি। এবার এতে আমি আমার কষানো একেবারে কমপ্লিট, আর কষাতে হবে না, খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, তবে অল্প জল দেব, এমনি জল আমি দেব না। মাটন সেদ্ধ করার যে স্টকটা রেখে দিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটু গরম করে নিলাম। খুব বেশি দেব না, কারণ মাটন তো আমি সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকেও এত সুন্দর করে ভেজে নিয়েছি যে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু এটাকে মাখা মাখা রাখবো, তাই একটু জল দিলাম। তো চলো, ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ঢেকে দিলাম মোটামুটি 5-6 মিনিটের জন্য। পর ঢাকাটা খুলবো, দেখি কেমন হলো। বাহ, চমৎকার দেখতে হয়েছে কিন্তু, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে আমার কিমা কারি হয়ে গেছে। তবে আমি আর কিন্তু ঝোল টানাবো না, এরকম মাখামাখাই রাখবো, যেহেতু আলু আছে এতে, তো ঝোলটা একটু টেনেও যাবে। তো আমার হয়ে গেছে রান্নাটা। এবার আমি সবশেষে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গরম মশলা। আর আমি আলাদা করে দেব না, কারণ গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তাই একটু আমি বিরিয়ানি মশলা দেব। এই দেখো, 1/2 টিস্পুন মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। একটু কেওড়া জল, এই দেখো 1/2 মুটকি মতো কেওড়া জল দিয়ে দিলাম। বেশ শাহি ফ্লেভার আসবে, আর যেহেতু বিরিয়ানি মশলাটা দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু দেওয়ার নিয়ম নেই, আমি নিজে থেকে দিলাম, কারণ আমি দিয়ে দেখেছি, খেতে খুব ভালো লাগে। তোমরা যদি চাও অবশ্যই দিয়ে দেখতে পারো, সত্যিই খুব ভালো লাগবে। তো চলো, সবটা মিশিয়ে দিলাম। ফাইনালি ডান আমার মাটন কিমা কারি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করব। দেখো বন্ধুরা, ফাইনালি নামিয়ে নিয়েছি আমার আলু দিয়ে মাটন কিমা কারি। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিয়ে পাশে থেকে যেও। আজ তাহলে আসি, টাটা।